আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। সবাইকে নতুন আরেকটা ব্লগ দেখার জন্য স্বাগত জানাচ্ছি। যদিও এই ব্লগটা বেশ কয়েকদিন আগের, আর সকালবেলা থেকেই ওই দিন একদম বৃষ্টি হচ্ছিল। তোমরা কি দেখো? বৃষ্টি দেখো? বাস দেখতেছো? গত কয়েকদিন ধরে আসলে আপনাদের সাথে ওইভাবে ব্লগ শেয়ার করা হচ্ছে না। আগের বেশ কয়েকটা ব্লগ আছে, তো এখন সময় করে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, এই জন্য গাছে আর পানি দেইনি। তো আমি গাছগুলোকে একটু এদিক সেদিক করে দিলাম। কিছু গাছে অনেক বেশি বৃষ্টির পানি জমেছিল, তো সেগুলো একটু দেখলাম আর কি। আর খুব সুন্দর কিন্তু ফুল হয়েছে, সেটাও একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো সকালে নাস্তা করে নিয়েছি, এরপরে হচ্ছে গিয়ে ঝটপট ঘরবাড়ি সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর দেখা যায় কি, ভিডিওতে সকালের নাস্তা করাটা কেন যেন আপনাদের সাথে ওইভাবে শেয়ার করা হয় না। তো যাই হোক, এরপরে হচ্ছে এই তো আফিফের সাথে কথা বলছিলাম, আর সেই ফাঁকে ফাঁকে কাজ করে নিচ্ছিলাম। আর কাজের মধ্যে তো দেখতেছেনই, দুইজন আসছে যাচ্ছে। তো এর মধ্যে কোনো রকম জাস্ট ধুলোবালি যেগুলো থাকে সেগুলো পরিষ্কার করে নেওয়া আর কি। এমনিতে গোছানো না থাকলেও চলবে, বাচ্চার ঘর যেহেতু। এই ভিডিওগুলো যদিও কয়েকদিন আগের করা, কিন্তু এত পরিমাণ মানসিক চাপের মধ্যে আছি যার কারণে সময় নিয়ে আর এডিট করতে পারিনি। আর রেগুলার ভিডিওতেই হয়তো বা খালার নালিশ আপনাদের কাছে করি, কি আর করব বলেন, একটু দুঃখের কথা শেয়ার করি। দেখা যায় সপ্তাহের মধ্যে সে 3 দিন আসে, 4 দিন আসে না। এই যে পরপর 2-3 দিন ধরে আসতেছে না। তো আমাদের এই খালার আবার ছোট বাচ্চা আছে, যার কারণে খালার জন্য একটু বেশি মায়া লাগে, বাট খালা আর মায়া করে না আমাদের জন্য। তুমি আমার ট্রাইপডের নিচে ঢুকছো কেন? এটা কি তোমার জায়গা বাবা? বাবা, হাসি দেখাও তো, একটু ভয় দেখাও। ভাইয়ের খরগোশ হারাইও না, খবরদার। দাও খরগোশ, দাও খরগোশ, দাও দাও। ভাইয়া কান্না করবে, বড় ভাইয়া দাও। আর বেশ অনেক দিন ধরেই আসলে চলছিল। তো আমি আসলে এখন খোলামেলা আপনাদের সাথে ওইভাবে কথা বলছি না, কারণ কোনো কিছু একটা নির্দিষ্ট সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত কিন্তু কোনো কিছু শেয়ার করা যায় না। তো তখন দেখা যাবে আমি একটা জিনিস শেয়ার করলাম, সেটা হলো না, তখন আবার অনেক রকমের প্রশ্নের সম্মুখীন হতে হবে। তো সেই জন্য ভাবলাম সব কিছু একটু ঠিকঠাক করি, আগে ডিসিশন নিই, তারপরে আপনাদের সাথে শেয়ার করব। তো আপাতত আপনারাও একটু আমার সাথে ধৈর্য ধরে থাকবেন, আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও আমার একটা পরিবার। আর ঘরের কাজ একটা গুছিয়ে শেষ না করতে আরেকটা রেডি হয়ে যায়। তারপরে যেহেতু বাসায় বিজনেসে সব কিছুই করতে হয়, যার কারণে কাজ আরও বেড়ে যায় আর কি। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, ভালো লাগছিল আর কি সব কাজে। আর ওরকম মেঘলা ছিল না, কিন্তু বৃষ্টি হচ্ছিল এরকম আর কি ওয়েদারটা। তো এদিকে যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আফিফের হচ্ছে গিয়ে পছন্দের ঢেঁড়স ভাজি, খুবই পছন্দ করে আফিফ ঢেঁড়স ভাজি খেতে। ও কোথা থেকে এটা পছন্দ করা শিখলো কি জানে, যে কোনো ভাজির থেকে ঢেঁড়স ভাজি খেতেও খুব পছন্দ করে। তো যাই হোক, এই জন্য বাসায়ও বেশি রাখা হয়। আর এদিকে প্রেশার কুকারে 2-3 দিনের ডাল একসাথে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এখন হচ্ছে গিয়ে আপনার একদিনেরটা রান্না করে নিচ্ছি। আর ওই দেখেন আবরারের কাণ্ড। আর দুই ভাই মিলে সুন্দর সাইকেল চালায়, রুমে যদি আরও স্পেস করে দেওয়া যায় তো ওরা বাসার মধ্যে আরও সুন্দর করে খেলতে পারতো। কিন্তু ভাড়া বাসায় আসলে সব কিছু সবসময় হয় না, আর সাইকেল সবসময় নিচে পাঠানো সম্ভব না, আর ওরকম স্পেসও নেই। তো ঘরের মধ্যে যেটুকু জায়গা আছে এর মধ্যেই খেলে আর কি। আর বৃষ্টি এখন থেমে গেছে, বাট বৃষ্টি থামার পরে একটা দেখবেন যে ভিজা ভিজা একটা ওয়েদার, সব কিছুতে পানি জমে থাকে, দেখতে কিন্তু অনেক ভাল লাগে। এই যে আমার গাছের ফুলগুলোতেও পানি জমে আছে। তো বিকেলে আমরা একটু বের হব, এই জন্য আমি একটা শাড়ি বের করলাম। এই শাড়িটা হচ্ছে গিয়ে আমাদের ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন। খুবই সুন্দর একটা শাড়ি। ভেতরের কুচির অংশটা হচ্ছে গিয়ে আপনার জাম কালারের, আর আঁচলের অংশটা বা বডির অংশটা হচ্ছে এইটা এখন যেটা দেখাচ্ছি, একটু প্রিন্টের, তারপরে ভেলভেট ওয়ার্ক করা, খুবই সুন্দর। আর এই তো পরার পরে কেমন লাগে সেটাও দেখিয়ে দিলাম। তো আপনারা নিতে চাইলে আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো শাড়িটার সাথে আপনারা হচ্ছে ম্যাচিং ব্লাউজ পিসও পাবেন, শাড়ির কুচির অংশটার মতো জাম কালারের। কিন্তু আমি হচ্ছে আমার অন্য একটা ব্লাউজ দিয়ে পরেছি, কারণ আমার এই শাড়ির ব্লাউজটা আমি বানানোর সময় পাইনি, কেটে রেখেছি, বাট বানানো হয়নি আর কি।
যারা কমফোর্টেবল শাড়ি পছন্দ করেন যা বা পরলে একেবারে সুন্দর সুন্দর কুচি হবে, বসে থাকবে, তারা এটা নিতে পারেন। আর আমি হচ্ছে ঘরে স্যান্ডেল পরা ছিলাম, তো সেটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম যে সুন্দর শাড়ি দেখাচ্ছি বাট স্যান্ডেল পরে বসে আছি। এই হচ্ছে অবস্থা। তো একদম ঝটপট রেডি হয়েছি, এখন একটু বাইরে যাব। তো এই তো আপনার চলে আসছে তার বাবাকে হেলমেট দেওয়ার জন্য। বিকালে আমি বাইরে যাব এই শাড়িটার কিছু ছবি তোলার জন্য, বিজনেসের পেজে দিব সেই কারণে। তো সেই জন্য এই শাড়িটা পরা। আর আমরা যেদিকে যাব ওইদিকে আপনাদের ভাইয়ের একটু কাজও ছিল, তো ভাবলাম ওর কাজটাও হয়ে যাবে আর সাথে আমি কিছু ছবি তুলেও আসব, সেই জন্য বের হওয়া। তো দুজনে যে সুন্দর করে বিদায় দিচ্ছে। আর অনেক আপুরাই বলেন যে ওরা কি সুন্দর করে বিদায় দেয়, কান্নাকাটি করে না, বিষয়টা অনেক ভালো লাগে। তো আসলে এক এক বাচ্চা এক এক রকম হয়ে থাকে, বাট তারপরও কিছু কিছু জিনিস আস্তে আস্তে শেখালে বোঝালে হয়তো বা শিখে যায় বাচ্চারা। বাট দুই একজন তো ব্যতিক্রম থাকেই যে অনেক বেশি কান্নাকাটি হয়তো করে। তো যাই হোক, আমরা হচ্ছে বাদাঘাটের ওই দিকে যাচ্ছি, কারণ ওই দিকে রাস্তার লোকেশনটা খুবই সুন্দর, মানে ভিউটা, লোকেশন বলছি কেন, ভিউটা খুবই সুন্দর। তো সেই দিকেই যাচ্ছি। তো আপনাদের ভাইয়ের কাজও শেষ, তো দেন হচ্ছে আমরা ভাবলাম যে একটু সুন্দর জায়গা দেখে থামি এবং সেখানে কয়েকটা ছবি টবি নেই। এই রাস্তাগুলো নতুন করা হয়েছে, বাট এই যে বর্ষার পরে দেখেন ভেঙে একাকার অবস্থা, মানে খুবই খারাপ অবস্থা রাস্তাগুলোর। কিন্তু এই জায়গার ভিউগুলো যা সুন্দর। জীবনের প্রথম বলতো সবার ছবি তুলে দাও, সেই অংশ একটু রেকর্ড না করলে হয়? ছবি তুলছি তো তুলছি, আসো। আফিফের আব্বু সচরাচর ছবি তুলতে চায় না, বাট ওই দিন এই জায়গায় যাওয়ার পরে সে বলতেছিল আমাকে এখানে একটা একা ছবি তুলে দাও, তো সেই জন্য আবার একটু ভিডিও করলাম। আর খুব সুন্দর ছবি তুলেছি শাড়ির, কারণ দেখা যায় কি লাইট প্রপার থাকলে তখন ছবি এমনিতেই সুন্দর আসে। তো দেন এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর যেহেতু রাস্তার পাশে, তাই আমরা একটু সময়ের জন্য এখানে দাঁড়িয়েছিলাম। আর হাতে সময়ও ছিল না, বাসায় ফিরতে হবে, আপনাদের ভাইয়া আবার অফিসের কাজে যাবে। তো সব কিছু মিলে খুবই অল্প টাইম, সবসময় এরকমই হয়, খুবই অল্প টাইমের জন্য বের হওয়া হয়, এটা হয়তো সবাই জানেন। তো সিলেটে মোটামুটি আমার সংসার জীবনের শুরু হয়েছে বলতে পারেন, এবং আমাদের 2 জন থেকে 4 জন হওয়ার গল্প এই সিলেটে। তো যখন সিলেটে থাকবো না, হয়তো বা সিলেটকে অনেক বেশি মিস করব, সব কিছুতেই মনে পড়বে। সবসময় আপনাদেরকে বলি আসলে রিজিক যেখানে আছে সেখানে আপনাকে যেতেই হবে। জীবন জীবিকার টানে মানুষ অনেক কিছুই করে, বাট আমাদের চিন্তাভাবনা আমরা হচ্ছে গিয়ে সেটেল হলে, যদি আল্লাহ সেই তৌফিক দেয়, আমরা চট্টগ্রামে সেটেল হব। তো বাকিটা জানি না, আল্লাহ ভরসা। দেন হচ্ছে আমরা এদিকে আবার একটা ব্রিজ আছে, এই ব্রিজের নামটা বলতে পারবো না, সেখানে এসে শাড়ির ছোট্ট একটা ভিডিও নিলাম। শাড়িটা কিন্তু খুবই সুন্দর, আর যেহেতু পরলে একদম সুন্দর বসে থাকে, খুবই ভালো লাগে। আর শাড়ির পাটটাও খুব সুন্দর করে একদম ডিজাইন করে করেছি, আপনার শাড়ির বডির দিকের সাথে ম্যাচ করে। তো আপনারা চাইলে কারো ভালো লাগলে নিতে পারেন। তো দেন আমরা ওখান থেকে যাওয়ার পথে আপনাদের ভাই আবার বললো চলো একটু কফি খেয়ে যাই। তো কফির জন্য আমরা এখানে বসলাম, তো ভাবলাম কফি খাবো, তো সাথে একটু সমুচা খাই। তো প্রথমে আমরা একটা নিলাম, তো ভালো লাগলো, পরে আবার দ্বিতীয়টা নিলাম, কারণ জিন্দাবাজারে একদিন খেয়েছিলাম এই সেম সমুচা, বাট আমাদের কাছে তেমন একটা ভালো লাগেনি, বাট এগুলো ভালো ছিল। 30 টাকা মনে হয় প্রাইস ছিল, কিন্তু চিকেন দিয়ে একদম ভরপুর ছিল। তো আপনারাও ট্রাই করতে পারেন। এটা হচ্ছে ভার্সিটির অপোজিটে, সাস্টের অপোজিটে আর কি। তো আমরা 2 জন মিলে খেলাম, এর বেশি তো আর খাওয়া সম্ভব না। তো এরপরে কফির জন্য অপেক্ষা করছিলাম, আর কাঠি নিয়ে একটু খোঁচাখুচি করলাম, মারামারি করলাম, যেটা সবসময় করি। আর একটা বিষয় হচ্ছে কি, বয়স বাড়ে বাট আমি বুড়া হই না, এরকম একটা বিষয়। মানে বাচ্চামি জিনিসটা আমার মধ্যে অনেক বেশি। তো অনেকে হয়তো ভিডিওর মধ্যে সেই জিনিসটা পছন্দ করেন না, যাই হোক। এরপরেই তো আমাদের কফি চলে আসছে, আর এই কফির দামও খুব কম ছিল, 25 টাকা বা 30 টাকা ছিল, বাট হিউজ পরিমাণ কফি ছিল, আমরা খেয়ে শেষ করতে পারবো না, এরকম অবস্থা। তো এরপরে হচ্ছে আমরা অলরেডি চলে আসছি সেখান থেকে। এরপরে আপনাদের ভাইয়া বললো যে তারা আমাদের কাছ থেকে হচ্ছে সমুচার দামটা রাখেনি, তো সেই জন্য বাইক থামিয়ে আবারও দৌড়ে গেল যে এটা দিয়ে যায়, আবার এদিকে কোন সময় আসবো ঠিক নেই, আর তারা হয়তো ভুলে নেয়নি। তো সেই জন্য সমুচার প্রাইসটা আবার দিতে গেলাম। 2টা সমুচা 2 জনে মিলে মানে 60 টাকার মতো ছিল আর কি, 30 টাকা বা 35 টাকা করে, এক্সাক্ট মনে নেই।
বলো ওই জায়গার পাস্তা নাকি খুব মজা, তো সেই জন্য একটা পাস্তা নিয়ে আসলাম যে ট্রাই করি যে আসলে পাস্তাটা মজা কিনা। আর বাইরে যাওয়ার সময় আফিফও সুন্দর করে বলে দেয় মজা নিয়ে এসো, আর আবরা তো আর বলতে পারে না, বাট সে অপেক্ষা করে আমরা তাদের জন্য কিছু নিয়ে আসবো। তো সেই জন্য হচ্ছে পাস্তা নিয়ে আসলাম। তো যে দেখি কেমন, আফিফুর আব্বুর কলিগ মানে বলেছিল আর কি ওখানকার পাস্তা খুব মজা, তো সেই জন্যই নিয়ে আসা। যদিও আফিফুর বলতেছিল 2টা নিয়ে যায়, আমি বললাম যে না, আগে খেয়ে দেখি কেমন, তারপরে পরবর্তী সময় নেওয়া যাবে। তো পাস্তাটা আসলেই অনেক বেশি মজা ছিল। তো আপনারা ভার্সিটির ওদিকে গেলে এখানকার পাস্তাটা ট্রাই করতে পারেন। দামও রিজনেবল ছিল, 100 কত টাকা যেন ছিল, 120 টাকা বা 30 টাকা এরকম ছিল, আমার এক্সাক্ট মনে পড়ছে না, কয়েকদিন আগের ভিডিও তো, বাট অনেক টেস্টি ছিল। মজা আফিফ, এটা কি খাও? পাস্তা। পাস্তা? এটা তো পাস্তা না, এটা তো নুডলস। পাস্তা। পাস্তা? তুমি পাস্তাও ছিল? আচ্ছা খাও, সুন্দর করে বসে বসে খাও। আর বেশি ঝাল ছিল না, যার কারণে আফিফও খুব মজা করে খেতে পারছে আর কি। তবে আবরার তেমন একটা পছন্দ করেনি। আর এই তো সে রয়েছে, সে সারাদিন চেয়ারে টেবিলে অথবা বেসিনের উপরে উঠে ঝুলে থাকে, এই অবস্থা। ব্যথা পাই বাবা। আস্তে দাও, আস্তে আস্তে, ব্যথা দিও না, হাঁপা দিয়ে দাও, হাঁপা দিয়ে দাও, মাইরো না। হাঁপা দাও, হাঁপা দাও। থ্যাংক ইউ মা, আই লাভ ইউ। তো ভালো থাকবেন সবাই, আজকের ব্লগ থেকে এখানে বিদায় নিচ্ছি রাতের খাওয়া দাওয়া করতে করতে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।